ফেডারেশনের সাথে নতুন চুক্তি নিয়ে বিপাকে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক সংস্থা এফএসডিএল। তবে সাম্প্রতিক শোনা যাচ্ছে ফেডারেশনের বাইরের ব্যক্তিদের নিয়ে 3 সদস্যের একটি কমিটি তৈরি হতে পারে। আর সেই কমিটির সাথে আলোচনা করেই খুব সম্ভবত ভারতীয় ফুটবলের স্বার্থ রক্ষার্থে অস্থায়ী ভিত্তিতে আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিতে পারে এফএসডিএল। ফলত নতুন মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ যে হচ্ছে তা আশা করা যায়। তবে আইএসএল হোক বা নাই হোক, ফুটবলার সই করানোর ক্ষেত্রে কোনো ত্রুটি রাখছে না মোহনবাগান সুপার জায়েন্ট। বলা চলে সেই একই রাস্তায় হাঁটলেও ফুটবলারদের সই না করিয়ে অর্ধচূড়ান্ত করছে ইস্টবেঙ্গল। নতুন মরশুম শুরুর আগে ফেডারেশনের চুক্তি নিয়ে জল ঘোলার মাঝে যথেষ্ট চিন্তায় ইস্টবেঙ্গল, যার প্রভাব পড়েছে ফুটবলার সই করানোর ক্ষেত্রেও। আসলে ইস্টবেঙ্গল আশঙ্কা করছে যদি শেষ পর্যন্ত আইএসএল না হয়, সেই ক্ষেত্রে না খেলেই সমস্ত টাকা নিয়ে নেবে সই করানো ফুটবলাররা। তাই নতুন নতুন ফুটবলার খুঁজে রাখলেও তাদের কারোর সাথে এই মুহূর্তে দীর্ঘমেয়াদী চুক্তি তো দূরের কথা, কোনো এগ্রিমেন্টেই যেতে চাইছে না ইস্টবেঙ্গল। তবে আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝে ফুটবলারদের পাকাপাকিভাবে সই না করালেও একের পর এক নতুন ফুটবলারদের রাডারে ধরে রাখছে ইস্টবেঙ্গল। বর্তমানে ইস্টবেঙ্গলের নজরে রয়েছে এক তাবড় পেনিস ডিফেন্ডার। তার সাথে কথাবার্তাও এক প্রকার পাকা করে ফেলেছে কলকাতা ময়দানের এই প্রধান ক্লাব। তবে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা না কাটলে এই বিদেশিদের সাথে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারছে না লাল হলুদ। শুধু তাই নয়, বেশ কিছু সংবাদ প্রতিবেদন অনুযায়ী দলের স্ট্রাইকার সমস্যা মেটাতে এবার 1-2 নয়, একেবারে 4 জন স্ট্রাইকারকে নজরে রেখেছে ইস্টবেঙ্গল। সূত্রের দাবি যদি সত্যি হয়, সেই ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে সবুজ সংকেত পেতেই তড়িঘড়ি ওই 4 স্ট্রাইকারের মধ্যে থেকে একজন যোগ্যকে বেছে নিয়ে কার্যত মাঠে নেমে পড়বে কলকাতা ময়দানের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল। আইএসএল নিয়ে অনিশ্চয়তার মেঘ যত ঘনাচ্ছে, ততই যেন ফুটবলার সই করানো কিছুটা হলেও পিছিয়ে যাচ্ছে দলগুলি। এমন চিন্তাভাবনা বর্তমানে বহু ভক্তেরই, তবে তেমনটা কিন্তু বাস্তবে ঘটছে না। আসলে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান বা মুম্বাই সিটি এফসি প্রায় সব দলই জানে। আর যাই হোক, অস্থায়ী ভিত্তিতে চুক্তি বাড়িয়ে হলেও 2025-26 মরশুমে গড়াবে আইএসএল।